নমস্কার, আমি স্পর্শ দাস। আজকে একটা বিষয় নিয়ে আমি বলতে এলাম কথা। আমি নর্মালি খুব একটা ফেসবুকে বা এইরকম কোনো বিষয় নিয়ে কোনো কথা বলি না। এমনি ছবি পোস্ট বা আমার কোনো কাজ সেই সবের পোস্ট এইটুকুই করি। কিন্তু দীর্ঘদিন ধরে একটা জিনিস যেটা আমি দেখে আসছি, কোথাও একটা দাঁড়িয়ে আমার মনে হলো এবার মানুষকে এটা বলার দরকার। আমি জানি না আমার এই কথাটা কতজন মানুষ দেখবে, শুনবে বা যারা শুনবে তারা আদতেও কতটা মানবে। তবুও আমার মনে হলো এটা কোথাও একটা নাগরিক হয়ে একজন এই সমাজের এটা বলা দরকার। সেটা হচ্ছে লঙ্কা লেবু কাণ্ড। এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে যে কী এই লঙ্কা লেবু কাণ্ড। আমি যে কথাটা বলবো দেখবেন এটা আপনারা অনেকেই হয়তো ফেস করেছেন। শনিবার দিনই আমরা যখন রাস্তায় বেরোই, বেশিরভাগটা দেখি শনিবার, মঙ্গলবারও দেখা যায় কখনো কখনো। রাস্তায় বেরোলেই আমরা দেখি চারিদিকে ব্যবহার করা হয়ে গেছে, মানে এক সপ্তাহ কারোর দোকানে ছিল বা কিছু বা 15 দিন যে যেরকম রাখে, সেই ব্যবহার করা যে লঙ্কা লেবু সেটা হচ্ছে রাস্তার মাঝখানে মাঝখানে ছুঁড়ে ফেলা। এবং আমি ভালোভাবে দেখেছি সেখানে হয়তো কোনো বাড়ি নেই, এবং নর্মালি আমরা বাড়িতে তো কেউ এটা লাগাই না, এটা হচ্ছে ব্যবসার জায়গাতেই বেশি। আমার নিজেরও ব্যবসা আছে এবং সেই ব্যবসার জায়গাগুলোতে সেটা ব্যবহার হয়। কিন্তু আমার যেটা বলা, ব্যবহার করার পর সেটা আমরা রাস্তার একটা কোনো নির্দিষ্ট একটা সাইডে হোক বা কোনো জায়গায় যেখানে মানুষের পাড়া পড়বে না বা যেখানে মানুষের সচরাচর যাতায়াত পড়ে না, এরকম একটা সাইড করে ফেললেই তো হয়। কারণ আপনি যখন লঙ্কা লেবুটা ব্যবহার করছেন তার মানে আপনি এটার একটা কোনো একটা জায়গায়, এটা কুসংস্কার না সংস্কার আমি সে পাঠে যাচ্ছি না, কিন্তু আপনি একটা কিছু ভালো পজিটিভ ভেবেই তো জিনিসটা ব্যবহার করছেন। এবং এটা আমরা জানি যে এই লঙ্কা লেবু যে জিনিসটা সেটা হচ্ছে নেগেটিভ এনার্জিকে শোষণ করে এবং একটা পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি সেটা থেকে একটা কিছু আসে। তো যেই জিনিসটা আপনার নেগেটিভ এনার্জিকে শোষণ করা একটা জিনিস, সেই জিনিসটাকে আপনি রাস্তার মাঝখানে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এবার সেই জিনিসটা আচমকার, এবার রাস্তা থেকে তো প্রচুর মানুষ যায়, আচমকা একটা মানুষের বাইকের সামনে, স্কুটির সামনে বা চার চাকা বা সে একটা পা দিয়েই পাড়িয়ে দিল, তো তার মধ্যেও তো একটা খারাপ জিনিস হবে যে একটা সকালবেলায় হয়তো সেই মানুষটা একটা যাচ্ছে চাকরির জন্য, একটা চাকরির ইন্টারভিউ আছে, বা যাচ্ছে একটা কোনো এক্সাম আছে, বোর্ড এক্সাম আছে বা যে কোনো এক্সাম হতে পারে বা যে কোনো কিছু কাজের জন্য, যারা এগুলো মানে এই সমস্ত স্পিরিচুয়াল ব্যাপার। তো সেই মানুষটার মধ্যে তখন কিন্তু একটা ইরিটেশন কাজ হয় যে এরকম একটা জিনিস সকালবেলায় পাড়িয়ে দিলাম বা একটা বেরোচ্ছে, এটা কী হবে না হবে, কী হবে আদৌ সেটাতে খারাপ হয় কি হয় না আমি জানি না, বা ভালো ওই বা কতটা কী হয় আমি সেটাও খুব একটা আমার জানা নেই। কিন্তু এই জিনিসগুলো আপনি যখন মানছেন, জানছেন এটা তার মানে পজিটিভ ভালোর জন্য ব্যবহার করছেন, তাহলে সেই খারাপ জিনিসটা আপনি অন্য মানুষকে কী করে দিতে পারেন, তাই না? আপনি তো জানছেন জিনিসটা খারাপ, সে বা এটা লাগালে ভালো হয়, এটা খারাপ, সেই জন্য এটা ব্যবহার করছেন। তো যখন ব্যবহার করা হয়ে যাচ্ছে, তো আপনি রাস্তার সামনে এরকমভাবে রাস্তার মাঝখানে ছুঁড়ে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় রাখুন। আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো। কারণ আপনি যেখানে ফেলছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে পাড়িয়ে আপনার দোকানেই কেউ হয়তো ঢুকছে। তাহলে সেটা কিন্তু আবার আমার দিক থেকে মনে হয় যদি আমি এগুলো মানি, তাহলে আমার তাহলে আর পজিটিভ হলো কি, সেই নেগেটিভ জিনিসটাই তো আমার দোকানের মধ্যে বা আমার ব্যবসার জায়গায় চলে আসছে, তাই না? কারণ আমাদের বাড়িতে প্রত্যেকদিন আমাদের যে ময়লাগুলো জমা হয় সেই ময়লাগুলোকে আমরা কখনো রাস্তার সামনে ছুঁড়ে ফেলে দিই ওরকমভাবে, মানে বাড়ির যেখান থেকে এন্ট্রি বা এক্সিট যেখানে মানুষ ঢোকে বেরোয়, ফেলি না তো। সেটা একটা নির্দিষ্ট জায়গায় জমা হয় এবং পরের দিন সকালবেলায় একটি ময়লার গাড়ি আসে, সেখানে আমরা সেটা তুলে দিই, নিয়ে যাওয়া হয় সেই ময়লাগুলো। তা সেরকমই ময়লার গাড়িতে দিয়ে দিন বা কোনো, যেটা প্রথমেই বললাম যে এমন কোথাও দিয়ে দিন যে এই জায়গাটা মানুষের সচরাচর যাতায়াত পড়ে না। আর রাস্তার মাঝখানে দিলে এটা রাস্তাটাও তো নোংরা হয়। আজকে বা আমরা তো এই রাস্তা দিয়ে এই সমাজের মধ্যে আমরা নিজেরাই বসবাস করছি, তো আমাদের সমাজকে নিজেদেরই পরিষ্কার রাখার দায়িত্ব, বা নিজেরাই যতটা স্বচ্ছতা রাখা যায়, যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, বলবার শুধু এটুকুই, একটু সচেতন হন, একটু বা সবাই মিলে যদি আমরা এই জিনিসগুলো ভাবি। আর আমার মনে হয় আমি যে পয়েন্টটা বললাম, যে কথাটা বললাম, এটা আমার মতন যারা এই ভিডিওটা দেখবে, আমার মনে হয় প্রত্যেকেই কম বেশি এটা রিলেট করতে পারবেন যে আপনার শনিবার রাস্তায় বেরোলেই এরকম প্রচুর চারপাশে দেখেন। তো যদি মনে হয় তাহলে জানাবেন। আর যদি এটা
মনে হয় যে এই ভিডিওটা কোনো উপকারে লাগতে পারে আপনাদের, আপনারা অবশ্যই তাহলে শেয়ার করুন, মতামত জানুন যে আমি ভুল বললাম না ঠিক বললাম। এটুকুই। নমস্কার।